আজ ৩০শে মার্চ বালুটিকুড়ি নেতাজি বালক সংঘে ২৯তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। আজ এই অনুষ্ঠানে রক্তদাতাদের মহতী উদ্দেশ্য চোখে পড়ার মতো। প্রায় ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া আজকের অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা এবং ক্রীড়া বিভাগের যারা সাফল্য লাভ করেছেন তাদের উপহার তুলে দেন ক্লাব কর্তৃপক্ষ। যে ক্লাব আজ প্রায় ৩০ বছর ধরে অ্যাম্বুলেন্স পরিষেবা, অক্সিজেন পরিষেবা দিয়ে আসছেন। এছাড়া মানুষের সাহায্যের জন্য হুইল চেয়ার, বিভিন্নভাবে তারা মানুষদের সাহায্য করে চলেছেন। আজ এই রক্তদান শিবিরে প্রথমে সংঘ পতাকা উত্তোলন করেন সংঘের সম্পাদক। এরপর একটি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহসভাপতি সমাজসেবী অসিত চ্যাটার্জি, ভোলানাথ সেন। সম্পাদক বিপ্লব দে আমাদের প্রতিনিধিকে জানান তারা সবসময় মানুষের পাশে থাকেন এবং মানুষের সাহায্য করার জন্য তাদের এই ক্লাব সব সময় এগিয়ে আছে। মঞ্চে আরেকজনের কথা না বললেই চলে না, যিনি শুধু কলকাতা থেকে ক্লাবকে ভালোবেসে মঞ্চে উপস্থিত ছিলেন। তিনি হলেন অতীতের দিকপাল ফুটবলার অলোক দাস। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ। মানে বিশাল একটা লাইন পড়েছে, এটা সচরাচর দেখা যায় না, কি বলবেন? অ্যাকচুয়ালি দীর্ঘ ২৯ বছর ধরে আমরা এই রক্তদান শিবির করছি। তো আমাদের এই রক্তদান শিবিরে যারা রক্ত দেয় তাদের আশপাশের বাড়ির লোক এবং প্রত্যেকটা মানুষকে আমরা সারা বছর ধরে এই রক্ত শুধু নয়, নানান রকম সামাজিক পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের এই ক্ষুদ্র পরিসর থেকে মানুষের পাশে দাঁড়াবার যে অঙ্গীকার আমরা করি সেটা রাখার চেষ্টা করি। সেই জন্য মানুষ আমাদের ভালোবাসে, সেই ভালোবাসার ফল এই বাইরে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ক্লাবে সারা বছর যে জিমনাস্টিক বা এগুলো কি জিনিস হয় একটু? অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে একটা অনেক বড় সময় লাগবে। আমাদের ক্লাবে জিমনাস্টিক হয়, ক্যারাটে হয়, যোগাসন হয়, এছাড়াও আঁকার ক্লাস হয়, নাচের ক্লাস হয়। এছাড়া আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, ২৪ ঘন্টা অক্সিজেন পরিষেবা আছে, অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন আছে, যেগুলো আমরা বিভিন্ন যাদের মানে কন্টিনিউয়াস প্রসেস যাদের মানে অক্সিজেন লাগে তাদের বাড়িতে ওটা লাগে কনসেন্ট্রেটার মেশিন। এছাড়া কোনো মানুষের এমার্জেন্সি যদি কোনো হয় তাদের জন্যে মানে ব্লাড প্রেশার মাপার মেশিন থেকে আরম্ভ করে যতটা সম্ভব মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, বিশেষ করে এলাকার প্রান্তিক মানুষদের জন্য যারা সহজেই ডাক্তারের কাছে যেতে পারে না বা খরচ করতে পারে না, তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা নানান রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকি। নামটা বলুন। আমার নাম বিপ্লব দে, আপনি তো আগেই বললেন। আমি এই ক্লাবের সাধারণ সম্পাদক। এই নেতাজি বালক সংঘ, তার সঙ্গে বাল্টিকিউটা জুড়ে দিচ্ছি। এই ২৯তম রক্তদান শিবির হচ্ছে, তো আপনি এখানে এসে এই যে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন, করে কেমন লাগছে? দেখুন, নেতাজি বালক সংঘ ১ জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর সমস্ত সামাজিক, ধর্মীয় প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে যুক্ত রাখে। আর আজকের যে রক্তদান ২৮ বছর পূর্ণ করে ২৯ বছর, স্বাভাবিকভাবেই মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু কি সহানুভূতি মানুষ পেতে পারে না? আমরা বইয়ে পড়ি, আমরা গানে শুনি, কিন্তু বাস্তবের রুক্ষ মাটিতে যারা নেমে এসে এই কাজটাকে বাস্তবে রূপ দেয় আর সেই অনুষ্ঠানে সামিল হতে পেরে এর থেকে বড় আনন্দের জিনিস আর কি হতে পারে। সুতরাং আনন্দ অপার। আর যারা আজকে এই মহতী কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করতে নেতাজি বালক সংঘের আহ্বানে আজকে এখানে এসে পৌঁছেছেন, তিনি কোন ধর্মের, কোন বর্ণের, কোন রাজনৈতিক দলের, কোন নীতি, কোন আদর্শে তিনি ধনী না দরিদ্র, আজ এখানে মিলেমিশে একাকার। আজকে এখানে একটাই শব্দ, দিলে নিতে হবে, মিলালে মিলিবি, এই মহামানবের সাগর। আপনার নাম বলুন। মহেন্দ্র শর্মা। ধন্যবাদ।
Audio Jungle.